বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর ক্র্যাক WBCS প্রিলিমস 2022কে উদ্দেশ্য করে আমরা যে সিরিজ শুরু করেছি প্রিলিমসের জন্য ম্যারাথন ক্লাস, টোটাল 100টা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমরা আলোচনা করছি এখানে। আজ তার টপিক 6 এবং এই টপিকে আজ আমরা রেখেছি নদীবাঁধ বা ইম্পর্ট্যান্ট ড্যামস ইন ইন্ডিয়া। ভেরি ইম্পর্ট্যান্ট এক টপিক, পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রায়শই কোশ্চেন দেখা যায়। শুধুমাত্র WBCS নয়, ইভেন UPSS, CDA, CAPFSC, তাছাড়া অন্যান্য যে SSC রেলওয়ে লেভেলের এক্সাম, প্রত্যেকটা এক্সামেই কিন্তু এখান থেকে সমান গুরুত্ব দিয়ে কোশ্চেন আসে। ইভেন WBPতেও কিন্তু কোশ্চেন আসে। সামনে কিন্তু WBPর ক্ষেত্রে কলকাতা পুলিশের যে SIR এক্সাম রয়েছে, ওই এক্সামেও কিন্তু এখান থেকে কোশ্চেন আসার চান্স রয়েছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও লাভ সম্পূর্ণ ওঠান। চলুন শুরু করা যাক। তার পূর্বে আপনারা WBCS প্রিলিমস 2022 যারা দিতে চলেছেন তারা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ক্যাপসুল কিনতে পারেন। দাম মাত্র 50 টাকা রাখা হয়েছে। এর মধ্যে কী কী পাবেন আপনারা সেগুলো আগে দেখে নিন। জানুয়ারি 2021 থেকে ফেব্রুয়ারি 2022 সমগ্র কারেন্ট অ্যাফেয়ার্স, আপডেটেড ইউনিয়ন বাজেট, ইকোনমিক সার্ভে, গভর্নর, CM, মিনিস্টারদের লেটেস্ট আপডেটেড লিস্ট এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের SI এর জন্য যে স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সের ক্যাপসুল, সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে। সব কিছু কিন্তু আপনারা মাত্র 50 টাকায় পেয়ে যাচ্ছেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সের একেবারে প্রথমে দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে কিন্তু আপনারা কিনতে পারেন এটা। এবার চলুন আমরা আমাদের আসল যে আলোচনার টপিক সেখানে চলে যাই। তো আমরা প্রথমে নদীবাঁধ সম্পর্কে জানার আগে কিছু ইম্পর্টেন্ট নদীবাঁধ দেখে নিই। নদীবাঁধ কি প্রত্যেকেই আপনারা জানেন যে একটা নদী রয়েছে, সেখানে একটা বাঁধ দেওয়া হলো, বা সেখানে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তৈরি করা হচ্ছে, বা নদীতে প্রচুর পরিমাণে জলের প্রবলেম দেখা যাচ্ছে, সেক্ষেত্রে নদীবাঁধ তৈরি করা হচ্ছে। জল বেশি থাকলে সেক্ষেত্রে নদীবাঁধ তৈরি করা হচ্ছে। এই কারণে কিন্তু নদীবাঁধ সাধারণত তৈরি করা হয়। তো এই যে নদীবাঁধের মধ্যে কয়েকটি ইম্পর্টেন্ট আগে দেখে নিই। যেমন ধরুন, হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া, ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম ড্যামের নাম কি? পরীক্ষায় কিন্তু বারবার কোশ্চেন আসে, কারেক্ট আনসার হবে তেহেরি ড্যাম। ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম ড্যাম হচ্ছে তেহেরি ড্যাম, যেটা উত্তরাখণ্ডে রয়েছে। হাইট কত? পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, লেন্থও ইম্পর্টেন্ট নয়। তবে কোন নদীতে ইম্পর্টেন্ট, তাহলে কী কী পড়তে হবে? ড্যামের নাম, ড্যামের সম্পর্কে ইম্পর্টেন্ট যদি কিছু তথ্য থেকে থাকে, আর এই ড্যাম কোথায় লোকেট করছে এবং এই ড্যাম কোন নদীর তীরে অবস্থিত বা কোন নদীর ওপরে অবস্থিত। তো তেহেরি ড্যাম ভাগীরথী নদীর ওপর অবস্থিত এবং এর লোকেশন কোথায়? উত্তরাখণ্ডে। নেক্সট বলছে লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া। পরীক্ষা যদি জিজ্ঞাসা করে হায়েস্ট নয়, লংগেস্ট বা দীর্ঘতম ড্যাম কোনটা, কারেক্ট অ্যান্সার কিন্তু হবে হীরাকুদ ড্যাম, যেটা উড়িষ্যাতে রয়েছে। হীরাকুদ ড্যাম কোথায় রয়েছে? উড়িষ্যাতে। এই যে লেন্থ, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, তবে রিভার ইম্পর্টেন্ট। মহানদী নদীর ওপরে রয়েছে হীরাকুদ ড্যাম এবং লোকেশন উড়িষ্যা। আবার রিপিট করছি, হীরাকুদ ড্যাম মহানদীর ওপরে রয়েছে এবং লোকেশনের উড়িষ্যাতে। নেক্সট, ওল্ডেস্ট ড্যাম বা সবচেয়ে পুরনোতম ড্যাম যদি বলা হয় তাহলে কোনটা হবে? কালানি ড্যাম, যেটা তামিলনাড়ুতে রয়েছে। এটা হচ্ছে ওল্ডেস্ট বা সবচেয়ে পুরাতন ড্যাম, যেটা কাবেরী নদীতে রয়েছে এবং এটা তামিলনাড়ুতে রয়েছে। দেখতেই পেলেন, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তবে তুলনামূলক কম কোশ্চেন আসে। এবারে আমরা এক এক করে কিছু ইম্পর্টেন্ট ড্যাম নিয়ে আরেকটু ডেপথে গিয়ে আলোচনা করব। তারপরে আমরা ড্যামের ইম্পর্টেন্ট যে লিস্ট সেগুলো দেখে নেব। প্রথমে আছে দেখুন তেহেরি ড্যাম। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা তেহেরি ড্যামের একটি ছবি। তো এখানে কী বলছে দেখুন, তো তেহেরি ড্যাম ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডেই কিন্তু এই তেহেরি ড্যাম অবস্থিত। ইট ইজ দ্য হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া। এটা ভারতবর্ষের হাইয়েস্ট ড্যাম, যার হাইট 260.5 মিটার, যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। ইট ইজ অলসো লিস্টেড ইন দ্য টপ 10 হাইয়েস্ট ড্যাম ইন দ্য ওয়ার্ল্ড, এবং এটা কিন্তু টপ 10 ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট যে ড্যামগুলো রয়েছে, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে উচ্চতম যে 10টি ড্যাম রয়েছে তার মধ্যে কিন্তু এটা পড়ে যায়। আর এটা ভাগীরথী নদীর ওপর অবস্থিত। টাইপ অফ ড্যাম, রকফিল ড্যাম মানে রকের বা পাথর দিয়ে তৈরি এই যে ড্যামটা, এবং এই ড্যামটা যে ক্যাটাগরিতে পড়ে সেটাকে বলা হয় রকফিল। দেখুন, এই যে ড্যামের ক্যাটাগরি প্রচুর ভাগ করা যায়, মোটামুটি 8 থেকে 10টা তো ইজিলি ভাগ করা যায়। তো বিভিন্ন ভাগের ডেফিনেশনও আলাদা আলাদা রয়েছে। সেক্ষেত্রে আমরা সেগুলো আলোচনা করবো না, সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, সেটা কিন্তু অনেকটা কস্ট বেনিফিট আমাদের হবে না। তো সেহেতু জাস্ট নাম জেনে রাখুন রকফিল, এটাও আপনাদের মনে রাখার দরকার নেই। শুধুমাত্র কোথায় রয়েছে, কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে কিনা এবং কোন নদীর তীরে অবস্থিত বা কোন নদীর উপরে অবস্থিত, সেটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, ভাকরা নাঙ্গাল ড্যাম কী বলছে দেখুন, দ্য ভাকরা নাঙ্গাল ড্যাম ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব। পরীক্ষায় UPSS CDS 2021-এর সেকেন্ড হাফের যে পরীক্ষাটা ছিল, সেখানে কোশ্চেন এসেছিল ভাকরা নাঙ্গাল ড্যাম কোন নদীর ওপরে অবস্থিত। কারেক্ট অ্যান্সার কিন্তু হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব। শুধুমাত্র একটি স্টেট নয়, ভাকরা নাঙ্গাল ড্যাম হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে অবস্থিত। এবার যদি পরীক্ষায় যে কোনো একটি অপশান দেয়, হিমাচল প্রদেশ বা পাঞ্জাব, যে কোনো একটি করে অপশান থাকে, তাহলে কিন্তু আপনি হিমাচল প্রদেশ টিক করবেন। যদি একটি অপশান থাকে। দুটো যদি হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব থাকে, তাহলে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব। তো ভাকরা নাঙ্গাল ড্যাম, এটা কিন্তু হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম বলা হয়। ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কনক্রিট গ্র্যাভিটি ড্যাম বলা হয়। আর
দেখুন এখানে ক্যাপাসিটি দ্যাট ইজ ইনস্টলড 1325 মেগাওয়াট তৈরি করতে পারে, আর এটা কিন্তু সেকেন্ড লার্জেস্ট রয়েছে। আর এটা কোন নদীর ওপরে অবস্থিত? এটা হচ্ছে সুতলেজ বা শতদ্রু নদীর ওপরে এই ভাকরানাঙ্গাল ড্যাম অবস্থিত। নেক্সট রয়েছে হীরাকুদ ড্যাম। হীরাকুদ ড্যাম কিন্তু উড়িষ্যাতে রয়েছে, একটু আগেই বললাম। এর দৈর্ঘ্য হচ্ছে 25.79 কিমি, এবং এই হীরাকুদ ড্যাম হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘতম ড্যাম। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কোন নদীর তীরে অবস্থিত, কোন নদীর ওপরে অবস্থিত। আমি বারবার তীরে বলে ফেলছি, এই ড্যামগুলো কিন্তু তীরে অবস্থিত হয় না, নদীর ওপরে অবস্থিত হয়। কারেক্ট অ্যান্সার কিন্তু হবে মহানদী। নেক্সট নাগার্জুন সাগর ড্যাম, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। নাগার্জুন সাগর ড্যাম কোথায় আছে? তেলেঙ্গানাতে। নাগার্জুন সাগর ড্যাম তেলেঙ্গানাতে অবস্থিত, এবং বলছে দেখুন ইট ইজ ইন্ডিয়াস লার্জেস্ট ম্যাসনরি ড্যামস বিল্ট টিল ডেট। ইট ইজ দ্য লার্জেস্ট ম্যান মেড লেক ইন দ্য ওয়ার্ল্ড। আর এটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় ম্যানমেড লেকের মধ্যেও পড়ে। আর কোন নদীতে আছে? এটা কৃষ্ণা নদীতে অবস্থিত। তবে কী কী মনে রাখতে হবে? কৃষ্ণা নদীতে অবস্থিত এবং এটা তেলেঙ্গানাতে রয়েছে। নেক্সট সর্দার সরোবর ড্যাম। সর্দার সরোবর ড্যাম কোন নদীতে আছে? নর্মদা নদীতে রয়েছে, এবং কোথায়? মহারাষ্ট্রে আছে। তো অ্যাকচুয়ালি শুধুমাত্র মহারাষ্ট্র নয়, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং যে মহারাষ্ট্র, এখানে কিন্তু এর বেনিফিটটা পাওয়া যায়। কিন্তু এটা অ্যাকচুয়ালি অবস্থিত কোথায়? গুজরাটে। সরি আমি ভুল বলেছিলাম, মহারাষ্ট্র বলে ফেলেছিলাম। মহারাষ্ট্র, রাজস্থান এবং মধ্যপ্রদেশের বেনিফিট পাওয়া যায়, কিন্তু ড্যামটা রয়েছে গুজরাটে। সর্দার সরোবর ড্যাম গুজরাটে রয়েছে, নর্মদা নদীর তীরে, ওপরে আমি বারবার একই ভুল করে ফেলছি। নর্মদা নদীর ওপরে রয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র এখান থেকে বেনিফিট পায়, কিন্তু ড্যামটা রয়েছে গুজরাটে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বলছে দেখুন দিজ আর সাম লার্জেস্ট ড্যাম। তো এগুলো কিছু ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বড় বড় ড্যামগুলো নিয়ে আলোচনা করলাম। এবার ইম্পর্টেন্ট কিছু ড্যাম দেখবো পরীক্ষার, যেখান থেকে হামেশাই কোশ্চেন আসে। যেমন দেখুন ভবানী সাগর ড্যাম, এটা আপনার না পড়লেও চলবে। তুঙ্গভদ্রা ড্যাম ইম্পর্টেন্ট, কর্ণাটকে রয়েছে তুঙ্গভদ্রা নদীর ওপরে। রিহান ড্যাম ইম্পর্টেন্ট, উত্তরপ্রদেশে রয়েছে রিহান নদীর ওপরে। মাইথন ড্যাম ঝাড়খণ্ডে রয়েছে বরাকর নদীর ওপরে। কয়না ড্যাম মহারাষ্ট্রে আছে কয়না নদীর ওপরে। তারপরে মেট্টুর ড্যাম ইম্পর্টেন্ট, কাবেরী নদীর ওপরে অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে কাবেরী নদীর ওপরে অবস্থিত মেট্টুর ড্যাম। রাজাসাগর ড্যাম কর্ণাটকে রয়েছে কাবেরী নদীর ওপরে। ইন্দিরা সাগর ড্যাম মধ্যপ্রদেশে রয়েছে নর্মদা নদীর ওপরে। আর এখানে সর্দার সরোবর ড্যাম গুজরাটে আছে নর্মদা নদীর ওপরে। নাগার্জুন সাগর ড্যাম তেলেঙ্গানাতে রয়েছে কৃষ্ণা নদীর ওপরে। হীরাকুদ ড্যাম ওড়িশাতে রয়েছে মহানদীর ওপরে। ভাকরানাঙ্গাল ড্যাম রয়েছে পাঞ্জাব হিমাচল প্রদেশের বর্ডারে, আর এটা সুতলেজ নদীর ওপরে। তেহরি ড্যাম উত্তরাখণ্ডে রয়েছে ভাগীরথী নদীর ওপরে। এগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যেগুলো বলে দিলাম। আমি আবার রিপিট করে দিচ্ছি, পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, আপনাদের শুনলে আর একবার কিন্তু মনে থাকবে বেশি। তুঙ্গভদ্রা ড্যাম ইম্পর্টেন্টগুলো বলছি। তুঙ্গভদ্রা ড্যাম কর্ণাটক, তুঙ্গভদ্রা নদীর ওপরে। রিহান ড্যাম উত্তরপ্রদেশের রিহান নদীর ওপরে। দেখুন যেখানে দেখুন রিহান নদীর ওপরে রিহান ড্যাম, সেক্ষেত্রে আপনার এই যে কোন নদীর ওপর সেটা মুখস্থ করার দরকার নেই, কারণ আপনি জানেন এটা এই নদীর নাম অনুসারে দেওয়া হয়েছে, কিন্তু কোন স্টেট সেটা কিন্তু মাথায় রাখতে হবে। মাইথন ড্যাম ঝাড়খণ্ড বরাকর নদীর ওপরে। কয়না ড্যাম মহারাষ্ট্র কয়না নদীর ওপরে। মেত্তুর ড্যাম তামিলনাড়ু কাবেরী নদীর ওপরে অবস্থিত। রাজাসাগর ড্যাম কর্ণাটকে কাবেরী নদীর ওপরে অবস্থিত। ইন্দিরা সাগর ড্যাম নর্মদা নদীর ওপরে মধ্যপ্রদেশে অবস্থিত। সর্দার সরোবর ড্যাম নর্মদা নদীর ওপরে গুজরাটে অবস্থিত। নাগার্জুন সাগর ড্যাম তেলেঙ্গানাতে কৃষ্ণা নদীর তীরে ওপরে অবস্থিত। হীরাকুদ ড্যাম ওড়িশাতে মহানদীর ওপরে অবস্থিত। ভাকরানাঙ্গাল ড্যাম পাঞ্জাব এবং হিমাচল প্রদেশি বর্ডারে সুতলেজ নদীর ওপরে অবস্থিত। আর তেহরি ড্যাম এটা কিন্তু উত্তরাখণ্ডে আছে ভাগীরথী নদীর ওপরে অবস্থিত। তো এই দেখলেন কিছু ইম্পর্টেন্ট ড্যাম। আশা করা যায় পরীক্ষায় এখান থেকে একটি নম্বর যদি আসে, আপনারা ভুল করবেন না, কারণ খুবই ইজি একটা টপিক এবং অল্প কয়েকটা ড্যাম পড়েই কিন্তু আমরা একটি নম্বর পেতে পারি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।